বনির ফোনটা ছিটকে পড়ে গেছে। এখানে ছোটখাটো হস্তশিল্পের জিনিসপত্র পাওয়া যায়। রাস্তায় দড়ি ফড়ি খাটিয়ে গাড়ি এবং বাইক ধরছে এবং তাদের থেকে টাকা নিচ্ছে, টাকা না দিলে দড়ি খুলবে না। ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধ্যা 7:45। আমাদের ফার্স্ট মোটো ব্লগ এইটার জন্য মোটামুটি আমাদের তৈরি। তোমরা দেখতে পাচ্ছ এখানে বনি গোছাচ্ছে, মোটামুটি গোছানো কমপ্লিটও কমপ্লিট। তো আর কিছুক্ষণের ব্যাপার, রাত্রিটা পেরোলেই কালকে সকালবেলা বেরিয়ে যাচ্ছি। তোমরা ক্যাপশন আর থাম্বনেলে দেখেই নিয়েছো আমরা কোথায় যাচ্ছি। আর এটা আমাদের প্রথম ব্লগ এবং সবচেয়ে লং রাইড হবে। এর আগে আমরা এত দূর দুজনে কোথাও যাইনি, এটা আমাদের ফার্স্ট টাইম এত দূর যাওয়া। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে ইউটিউবে যেন আমি এগিয়ে যাই, এটা আমার ফার্স্ট ভিডিও, তাই জন্য একটু ভিডিওটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক করে দিও অবশ্যই। কালকে দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। গুড মর্নিং। এবার আমরা বেরিয়ে পড়তে চলেছি আমাদের বাড়ি থেকে। বাড়িতে ঠান্ডায় মা তাড়াতাড়ি দরজা বন্ধ করে চলে গেছে, বলে তোরা যা করার করে এবার বেরিয়ে পড় ঠাকুর ঠাকুর করে। চলো এবার আমরা বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়লাম। জয় মা তারা, ওম নমঃ শিবায়, জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব। বেরিয়ে পড়লাম আমরা তারাপীঠের উদ্দেশ্যে তারা মায়ের দর্শন করতে। বেশ অনেকদিন ধরে ইচ্ছে ছিল মায়ের দর্শন করবো, একটু পুজো দেবো, কিন্তু হয়ে উঠছিল না যাওয়া অনেক কাজকর্মের জন্য। এতদিন পর মা আমাদেরকে টানিয়েছে, মা ডেকেছে মায়ের স্থানে যাওয়ার জন্য, তাই আমরা যাচ্ছি, বেরিয়ে পড়েছি। এখন আমরা কোন্নগরে রয়েছি, আস্তে আস্তে যাবো আস্তে ধীরে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। আমার বাড়ি থেকে শর্টেজ ডিস্টেন্স হচ্ছে ডানকুনি হয়ে, তো আমরা পার্ক ডানকুনি ধরেই যাচ্ছি। এখানে আপাতত এখন কোন্নগর স্টেশনের কাছাকাছি এসে গেছি। কোন্নগর স্টেশন থেকে নৈটি রোড হয়ে পার্ক ডানকুনিতে উঠবো, পার্ক ডানকুনি থেকে ডান দিক নিয়ে নেবো, বাকি রাস্তা তারপর বলবো। আর স্কুলের টাইমও প্রায় শুরু হয়ে গেছে, তার জন্য আর সব লোকের অফিস টাইমটাও স্টার্ট হয়ে গেছে। এখন প্রায় 8:45 বাজতে যায়। তা চলো বাকিটা দেখা হচ্ছে। এখন আমরা নৈটি রোডে উঠে গেছি। নৈটি রোড ধরে একদম সোজাসুজি যাবো, সোজাসুজি গেলেই পড়বে পার্ক ডানকুনি মোড়। এখন দিল্লি রোড ক্রস করছি, এখান থেকে দিল্লি রোডটা ক্রস করছি। এখন গিয়ে আমরা দুর্গাপুর এক্সপ্রেস রোডে মিট করবো। নৈটি রোড ডান দিক নিয়ে আবার বাঁ দিক, এই রাস্তাটা সোজা যাচ্ছে। এই দেখো, এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এখান দিয়ে আমরা আস্তে আস্তে করে উঠে বেরিয়ে যাচ্ছি। আমরা খুব ধীরে সুস্থে ডান দিক নিয়ে নেবো, ডান দিক খুব ধীরে সুস্থে ডান দিক নিয়ে নেবো। গাড়িটার পেছন পেছন আস্তে করে ঢুকে যাবো আমরা। চলে এলাম পার্ক ডানকুনি। পার্ক ডানকুনি বলতে গেলে এটা ডানকুনি, কিন্তু এই মোড়টার নাম পার্ক ডানকুনি মোড়। এবং সামনে ডানকুনি টোল প্লাজা সামনে দেখতে পাচ্ছি। তারাপীঠের প্রধান পূজিত দেবী হচ্ছেন দেবী তারা। ইনি 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। তিনি দেবী পার্বতীর এক উগ্র রূপ। দেবী তারার 8টি রূপ আছে, তার মধ্যে প্রধান রূপগুলি হচ্ছে উগ্রতারা, বামা কালী, নীল সরস্বতী এবং কামেশ্বরী তারা। বৌদ্ধ ধর্মেও তারা দেবীর পূজা প্রচলিত। তারার পরিকল্পনা কালী অপেক্ষা প্রাচীনতম। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে অবস্থিত দেবী তারার মন্দির বিখ্যাত। একজন বিখ্যাত তারা সাধক হলেন বামা খ্যাপা। তাই জন্য মা তারা এবং সাধক বামদেবের আশীর্বাদ নিয়েই আমরা আমাদের ইউটিউব জার্নিটা শুরু করলাম।
এর পরের যে এপিসোডগুলো আসছে সেখানে তারাপীঠ মন্দির সংক্রান্ত এবং নলহাটি মন্দির সংক্রান্ত ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তাই এই ভিডিওগুলোকে অনেক ভালোবাসা দিও। আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করেছি এবং তৈরি করেছি তোমাদের জন্য, তাই জন্য অনেক ভালোবাসা দিয়ে এবং সাপোর্ট করো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা সব ঠিক আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে প্রচুর ডাইভারশন। মানে রাস্তার মধ্যিখানে সব কাজ হচ্ছে, কোথাও ফ্লাইওভার তৈরি হচ্ছে, কোথাও রাস্তা বাড়াচ্ছে, কিন্তু এত পরিমাণ ডাইভারশন যেহেতু অ্যাক্সিডেন্টাল প্রোন এরিয়াগুলো অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে, যার জন্য প্রচণ্ড সাবধানে এবং দেখে শুনে গাড়ি চালাতে হচ্ছে। বেশি স্পিডও নিতে পারছি না, আর রাস্তাগুলো যেখানে সেখানে ভাঙাচোরা থাকছে। বনির ফোনটা ছিটকে পড়ে গেছে। ফোনে কিছু হয়নি, কারণ ওর কভারটা খুব সলিড কভার, কিছু হয়নি, একদম ঠিক আছে, নর্মাল ম্যাপ চলছে। কিন্তু গাড়ি থেকে যখন ছিটকেছে তখন আমার গাড়িতে স্পিড ছিল প্রায় 50-55 স্পিড ছিল, তার মধ্যে ছিটকে গেছে। এটার জন্য খুলেছে, এইটা আমার এখানে আটকাচ্ছে না, ফিটিংটা হচ্ছে না, ওই জন্য। ধরো এটা ব্যাগে নিয়ে নাও। আসলে এত ভাঙা রাস্তা, এত ভাঙা রাস্তা যে এখানে এই জন্যই প্রবলেমটা হয়ে গেছে। গুড়াপে আমাদের ভিডিও থাম্বনেলের ছবিটা তোলার জন্য দাঁড়িয়েছিলাম। ছবি তোলা হয়ে গেছে, খুব সুন্দর একটা ছবি এসছে। এখন আমরা যাব, এবার এগিয়ে যাব পথের দিকে, সোজা বেরিয়ে যাব। চলো। এইখানে আবার দুর্ধর্ষ রাস্তা, পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টারম্যাক রোড, দারুণ, পুরো একদম মানে এত সুন্দর কালারটা লাগছে। মানে দুদিকের ডিভাইডারগুলো হোয়াইট আর মিডিলের রাস্তাটা কালো, খুব সুন্দর দেখতে লাগছে। এবং আমি প্রচণ্ড গতিবেগে এখান দিয়ে যাওয়া যায়, কিন্তু খুব সাবধান, ঠিক আছে। বর্তমানে এখন একটু দাঁড়িয়েছি লাগেজগুলো চেক করার জন্য, পিছনে যেগুলো বাঁধা আছে। এখন পালশিত পুলিশ ক্যাম্পের সামনেই দাঁড়িয়ে আছি, মেমারি পুলিশ স্টেশনের আন্ডারে পড়ছে এবং ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান। জায়গাটা বেশ সুন্দর, অনেক রকমের গাছ টাছ আছে, বেশ সুন্দর। আর এই ওপর দিয়ে গাড়ি বেরিয়ে যাচ্ছে। আমরা পাশের রাস্তাটা ধরেছি যেহেতু একটু দাঁড়াবো বলে, দেখতেই পাচ্ছ। আকাশটা বেশ সুন্দর লাগছে, খুব যে রোদ আসে তা না, হালকা ওপর এবং খুব কমফোর্টেবল, ঘাম এক ফোঁটা হচ্ছে না। আর শীতকালে খুব একটা ঘাম হয় না, তবুও মাঝে মাঝে যা গরম পড়ে রোদ্দুরের মধ্যে। যাই হোক, চলো এরপর দেখা হচ্ছে। শক্তিগড়ে পৌঁছে গেছি, আর আমাদের একটু খিদেও পেয়েছে, একটু তখন কেক খেয়েছি, টুকটাক খাওয়া দাওয়া যেহেতু হয়েছে তাই জন্য। আর শক্তিগড়ে এসছি, ল্যাংচা খাবো না তা তো হয় না, ওই জন্য চলে এসছি ল্যাংচা নিকেতনে। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে 3টে করে লুচি, তার সাথে তরকারি হচ্ছে 20 টাকা প্লেট। এগুলো 10 টাকা করে ল্যাংচা, এখানকার 10 টাকা করে ল্যাংচা শক্তিগড়ের খাচ্ছি আমরা এখন। এই যে এটা হচ্ছে ল্যাংচা নিকেতন, ল্যাংচা নিকেতনে এসছে, এখানে পার্কিং টার্কিংগুলো ফ্রি আছে। এই যে এটা। চলো এবার আমরা গন্তব্যের দিকে এগোতে শুরু করি। তো হঠাৎ করে আমাদের ঠিক হলো যে আমরা সোজা তারাপীঠ ঢুকবো না, তার আগে আমরা ভাবছি যে বোলপুর ঢুকবো, শান্তিনিকেতনটা একটু ঘুরে, কিছু জায়গা ঘুরে তারপরেই আমরা তারাপীঠের দিকে বেরোবো। তো মোটামুটি এটা এখনই ঠিক হলো, এর আগে কোনো ঠিক ছিল না। এর আগে ছিল ফেরবার সময় বোলপুর হয়ে যাব,
কিন্তু ঠিক আছে, চলো দেখা যাক। চলো বেরিয়ে পড়লাম তাহলে। ডান দিক হচ্ছে বর্ধমান। এটা হচ্ছে বর্ধমান সিটি। এখান থেকে আবার বাঁ দিক নেব। এই ঢুকে গেলাম বর্ধমান সিটি। আর বোলপুর 50 কিলোমিটার, 50 কিলোমিটারের মতো বোলপুর। বর্ধমান ঢুকে গেছি। এটা হচ্ছে নবাবহাট বাস স্ট্যান্ড। এটা হচ্ছে 108 শিব মন্দির, 108 শিব মন্দির এটাই। আমরা এখন তালিত স্টেশনের এই যে রেলের যে পড়েছে, গেট পড়েছে স্টেশনের, এটা গেট, এবং ট্রেন আসছে। এখানে একটু অপেক্ষা করতে হবে, গেট খুললে আবার এগোবো। আচ্ছা, দুখানা ট্রেনের আওয়াজ পাচ্ছি, যাই না, যাই হোক চলো এটা কতক্ষণে খুলে দেখা যাক। জামজোট পেরিয়ে মোটামুটি 100 কিলোমিটার রাস্তা অতিক্রমের কাছাকাছি চলে এলাম। আর কিছুটা গেলে 100 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে। 100 কিলোমিটার পথ অতিক্রান্ত হয়ে গেল এবং আমরা এখন কাশিয়ারা নামক একটি জায়গায় আছি। কাশিয়ারা জায়গাটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গা। এখানে আমরা একটু দাঁড়িয়েছি, আবার বেরিয়ে যাব, কারণ আমাদের ফোনের ব্যাটারি প্রায় শেষের দিকে, তাই জন্য একটুখানি চার্জ বার্জ দিতে হবে, তাই জন্য একটু দাঁড়িয়েছি। এই একটি জায়গায় দাঁড়িয়েছি। বোলপুর আর 12 কিলোমিটার, আর তারাপীঠ 70 কিলোমিটার। তো আমরা প্রথম বোলপুরে একটু স্টে করব, তারপর তারাপীঠ চলে যাব। জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারদিকটা পুরো সবুজ, চাষবাসের জায়গা। এবং বীরভূম জেলার এটা খুব সুন্দর জায়গা। ভেদিয়া থেকে আর একটু এগিয়ে এসছি আমরা। তো চলুন বাকিটা দেখা যাক। এখন অজয় নদীর উপরের যে ব্রিজটা গেছে, সেই ব্রিজের ওপর দাঁড়িয়ে একটুখানি এখানটা শ্যুট করে নিচ্ছি। খুব সুন্দর এবং মনোরম জায়গা। এখানে দাঁড়ালে যেন অনেকক্ষণ সময় কেটে যায়। অলরেডি আমরা লেটে যাচ্ছি, সকালে বেরিয়েছিও লেটে, আর মোটামুটি দাঁড়াতে দাঁড়াতে আসছি, দেখতে দেখতে মনোরম পরিবেশ, গাড়ি আস্তে আস্তে চালিয়ে আসছি। সত্যি কথা বলতে অনুভূতি নিতে নিতেই আসছি। এবং এটা সিঙ্গেল লেন, তাই জন্য মানে আপ ডাউন একই লেনে, তার জন্য আরও আস্তে আস্তে আরাম করে আসছি, দেখে শুনে ধীরে সুস্থে। তো ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। আমরা এই বোলপুর সীমানার মধ্যে পড়ে গেছি।
এখান থেকে ডান দিক নিয়ে নেবো, বোলপুরে শান্তিনিকেতনের দিকে চলে যাব। এটা বিশ্ব ক্ষুদ্র বাজার। এখানে ছোটোখাটো হস্তশিল্পের জিনিসপত্র পাওয়া যায় এবং হস্তশিল্প মেলা এপাশে হচ্ছে, এই দিক দিয়ে ঢুকতে হবে, এপাশ দিয়ে সুন্দরভাবে প্রতিস্থাপন করেছে। আমরা ফ্রাইড রাইস এবং চিকেন কষার কম্বোটা নিয়েছিলাম। খাবারটা মোটামুটি ভালো, মানে একদম ওকে ওকে। আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এই রেস্টুরেন্টটা থেকে একটু খেলাম, খাওয়া দাওয়া মোটামুটি অ্যাভারেজ ছিল। চলো এবার একটু সোনাঝুরি হাটের দিকে যাওয়া যাক, গিয়ে এবার তারপর তারাপীঠের জন্য রওনা দেবো। আমরা এখন বোলপুরে রয়েছি। বোলপুরের ভেতরের একটা রাস্তা থেকে যাচ্ছি সোনাঝুরির দিকে। সোনাঝুরিটা একটু ঘুরবো, আরও ইচ্ছে আছে আর দু একটা জায়গা যাওয়ার, কিন্তু সময়ের উপর ডিপেন্ড করছে। যদি সময় হয় তাহলে যাব, আর না হলে কিছু করার নেই, পরে কোনো সময় দেখা যাবে। এই রাস্তাটা সোনাঝুরির দিকে চলে যাচ্ছে। এখানে একটা ছোট সেতু মতো করা আছে, সুন্দর জায়গা। যে রাস্তাটা তোমরা সোজা দেখলে সেতুর ওপর দিয়ে যাচ্ছে, ঠিক সেই রাস্তা ধরেই একটু এগিয়ে গিয়ে সেতুটা ক্রস করলাম, করে বাঁহাতে সোনাঝুরি যাওয়ার রাস্তাতে আমরা ঢুকে এখন সোজা, একদম সোজা সোজা যেতে থাকলাম। কিছুটা কিলোমিটার গিয়ে, মানে মোটামুটি 1.5 কিলোমিটার মতো গিয়ে সোনাঝুরি হাট পড়ছে। ওই যে সোজা রাস্তাটা ধরে এসে এই যে পেরোচ্ছি একটি সেতুটা পেরিয়েই একদম সোনাঝুরি হাটটা শুরু হয়ে যাচ্ছে। সামনেই দেখতে পাচ্ছ যে অনেক গাড়ি টাড়ি রাখা, টোটো পার্কিং করা। এখানে পার্কিংও খুব ভালোভাবে অ্যাভেলেবেল এবং তোমরা রিজার্ভ টোটো নিয়েও ঘুরতে পারবে। খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না। আশেপাশে প্রচুর হোটেল আছে, ছোটোখাটো হোটেল থেকে শুরু করে সব সুন্দর সুন্দর জায়গাও আছে এখানে ঘোরার মতো। ভেতরে প্রচুর গাছালি ভর্তি একেবারে। তো চলো ভেতরটাও তোমরা দেখো আস্তে আস্তে। সোনাঝুরি হাটের ভেতর দিকে চলে এলাম। সুন্দর গাছগাছালি, খুব সুন্দর গাছগাছালি করে মানুষজন হাঁটাচলা করছে। সেইরকম নোংরাও করেছে মানুষজন, ঠিক আছে, মানুষজন নোংরাও করেছে, প্রচুর নোংরাই, দেখো নোংরা সব রাস্তায় পড়ে রয়েছে, ডাস্টবিন উল্টানো, একদম প্রচুর নোংরা অবস্থা। আমরা সোনাঝুরি থেকে বেরোলাম। দুঃখের বিষয়, সোনাঝুরি তো আমরা হাট দেখতে পেলাম না, বন্ধ বলে, আজকাল দুদিন বন্ধ। ফেরবার সময় একবার দেখতে পারি চেষ্টা করে, অবশ্য যদি হাতে সময় থাকে তবে। এখন আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম। এই হচ্ছে কোপাই নদী। কোপাই নদীর ঠিক এই খালটার কাছে আমরা দাঁড়িয়ে আছি। পুরো খুব সুন্দর জায়গা, গ্রাম বাংলার একটা ছবি উঠে আসছে। আচ্ছা, আর ওখানে একটা পিকনিক হচ্ছে, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। এখানে সব পিকনিক হচ্ছে, লোকজন নাচা গানা করতে সব ব্যস্ত। আর ওই যে ব্রিজটা দেখছো, ওখান দিয়ে ট্রেন যায় কোপাই নদীর ওপর দিয়ে। নদীটা মোটামুটি জল আছে, জল নেই বলবো না, তবে খুব ছোট। এ পাশটা অনেকটা শুকিয়ে গেছে, এই পোর্শনটা অনেকটা সরু হয়ে গেছে, তবে ওই পাশের তুলনায় এই পাশে জল আছে। ট্রেনটাকে, এটা কোপাই।
এখানে কিছু থাকুক না থাকুক, রাস্তা খুব ভালো, কিন্তু মারাত্মক বাম্পার, বাপরে বাপ, প্রচুর বাম্পার। এই দেখুন, আবার একটা চলে এলো, এই পেরোলাম, আবার একটা বাম্পারের পর বাম্পার। এখানে ক্রিকেটের একটা ম্যাচ চলছে। এই আমোদপুর জংশনটা পেরোলাম, ভাগ্যবশত ওখানে কোনো রকম লাইন পড়েনি, মানে গেট পড়েনি, লাইনে দাঁড়াতেও হয়নি, আর কোনো রকম যানজট কিচ্ছু নেই। ভর দুপুরবেলায় আসা এটা একটা ভালো সুবিধা হয়েছে যে একটু লেট করে আমরা এর পাশে ঢুকেছি। খুব সুন্দর একটা গ্রাম এখানে, কাগাস বলে গ্রামটার নাম। এই গ্রামটার কাছে একটু দাঁড়িয়েছি, অনেকক্ষণ চালাচ্ছি, তা একটু দাঁড়িয়ে একটু হাঁটাচলা করে নিচ্ছি। আর কিছুটা পথ, 35 কিলোমিটার মতো তারাপীঠ। একটু ঠান্ডা, একটু স্প্রাইট আছে, স্প্রাইট একটু খেয়ে একটু এনার্জি নিয়ে আবার শুরু হবে। সাঁইথিয়া স্টেশনের পাশ দিয়েই আমরা যাচ্ছি, এই রাস্তা দিয়ে সাঁইথিয়া ক্রস করে আর কিছুটা গেলেই এবার তারাপীঠের দিকে কাছাকাছি চলে যাব। প্রায় অনেকটাই কাছাকাছি এসে গেছি। এই রাস্তা ধরে চলে যাব, পেছন দিকে ক্রসিং ছিল, ক্রসিংটার পাশ দিয়ে আমরা ডান দিক নিয়ে চলে এসেছি। বলছি তারাপীঠটাকে এদিক দিয়ে সোজা বেরোলে হবে? আচ্ছা, যাই না। এটা একটা নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি, নদীর পুরো মানে নদীতেই ব্রিজ বানিয়ে ফেলেছে একটা, ঠিক আছে? নদী নেই, নদী নেই, নদী শুকিয়ে গেছে। ওপর দিয়ে অবশ্য যাওয়ার জায়গা ছিল, ওপর দিয়ে, তবে আমরা ভাবলাম না, একটু অ্যাডভেঞ্চার করি, একটু অফরোড করবো এখান দিয়ে যেতে যেতে। রাস্তার অবস্থা খুবই খারাপ, জঘন্য অবস্থা রাস্তা। বাবা রাস্তা, চলো এখানটা রেস দিয়ে তুলতে হবে। এখান থেকে লরিও যায়, লরিও যায়। কিলোমিটার পথ অতিক্রম করে এবার আমরা মল্লারপুর পৌঁছে গেছি, আর জাস্ট 10 কিলোমিটার আর দেখাচ্ছে এখান থেকে তারাপীঠ মন্দির, আর একটুখানি 20 মিনিট দেখাচ্ছে। এটা আমার লাইফের ফার্স্ট টাইম 200 কিলোমিটার কমপ্লিট করলাম বাইকে। সো আমি আমার স্ত্রীকে প্রথমত বলতে চাই কংগ্রাচুলেশন, আর তুমি থ্যাংক ইউ। তো চলো এবারে তারাপীঠে গিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, শেষমেশ তারাপীঠ ঢুকে গেছি, ঠিক আছে, তারাপীঠ ঢুকে গেছি, কিন্তু শেষে 5 কিলোমিটার মতো রাস্তা খুব একটা এক্সপিরিয়েন্স ভালো হলো না। রাস্তার গ্রামের কিছু বাচ্চা ছেলে মেয়ে, কিছু যুবতী, কিছু মহিলারা, এরা রাস্তায় দড়ি ফড়ি খাটিয়ে গাড়ি এবং বাইক ধরছে এবং তাদের থেকে টাকা নিচ্ছে, টাকা না দিলে দড়ি খুলবে না। ওরা নাকি বলে সরস্বতী পুজোর চাঁদা লাগবে। তা মোটামুটি পুরো রাস্তা, মানে একটা গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা যায়, ওটা বাইক নিয়ে এলে ওই রাস্তাটা দেখায় যতদূর মনে হয়, বা গাড়ি নিয়ে এলেও দেখায় হয়তো, কারণ গাড়ি নিয়েও অনেকেই এসছে, তারাও ওই রাস্তা দিয়ে আসছে। সে যাই হোক, মোটামুটি সন্ধে হয়ে গেছে। এই সময় হঠাৎ করে ধরলো, ওইখানে একটু বচসা হলো যে এইভাবে কারোর থেকে টাকা পয়সা নেওয়া তো উচিত না, জোর জবরদস্তি করে। আমরা 1 পয়সাও দিইনি, এবং আমি সত্যি কথা বলতে দড়ি টেনে ফেলে দিয়ে রীতিমতো বাইক নিয়ে বেরিয়ে গেছি বলে পেছন দৌড়ে আসছিল, কিন্তু
বাইকের পেছনে কি আর দৌড়তে পারে? সে তো আর পারে না। এবং আমাকে দেখে অনেক লোক তারপর ছেড়ে বেরিয়ে যায়। তাদের কথাবার্তা খুব একটা ভালো লাগলো না, খুবই বাজে বাজে কথা বলছিল। যাই হোক, এনিওয়েজ তারাপীঠ হয়ে গেছে এই শান্তি। এখন আমরা হোটেলের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। রাত্রিও হয়ে গেছে, প্রায় অন্ধকার অন্ধকার হয়ে গেছে। চলো যাওয়া যাক। তো ফাইনালি আমাদের বাড়ি থেকে 216 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা তারাপীঠে পৌঁছে গেলাম। এরপর আমরা সন্ধ্যে 6:30 নাগাদ হোটেলে চেক ইন করলাম, করে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আবার একটুখানি বেরোলাম, আশেপাশের জায়গাগুলো একটুখানি ঘুরলাম ফিরলাম দেখলাম। একটু আশপাশটা ঘোরাফেরার পর আমরা একটি হোটেলে ঢুকলাম টিফিন করার জন্য। সন্ধেবেলা টিফিন হিসেবে এগরোল খাচ্ছি আর চিকেন পকোড়া খেয়েছিলাম একটু আগে। এটা আমাদের রাত্রির ডিনার আজকে। থামস আপ আছে আর দুটো চাউমিন, এগ চাউ আছে। 60 টাকা করে নিয়েছে এগ চাউ, মোটামুটি রিজনেবল হয়ে যাবে। আজকে এখানে ভালোই ঠান্ডা আছে, যেটা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। এখন বাজে রাত্রির প্রায় 10:30। খেয়ে দেয় তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে আবার নতুন জার্নি স্টার্ট হবে। চলো, গুড নাইট।